জুলাইকে দুঃখজনকভাবে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে বলে দাবি করেছেন উমামা ফাতেমা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক শিক্ষার্থী এবং এটার মুখপাত্র ছিলেন। তো সে গত সোমবার রাত্রে এক লাইভে এসে বলেন যে আহ, মানে জুলাই অভ্যুত্থানকে দুঃখজনকভাবে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে। জুলাই আগস্ট একটা এক্সপিরিয়েন্স উল্লেখ করে তিনি বলেন, আমার এখনো অবাক লাগে যে এটা দিয়ে টাকা পয়সাও ইনকাম করা যায়। আমি মুখপাত্র হওয়ার পর প্রথম আবিষ্কার করি যে লোকজন নানা কিছু বিষয়ে নানা কিছু করছে, যেমন টেন্ডার বাণিজ্য, তদবির বাণিজ্য, ডিসি নিয়োগ করছে। তিনি বলেন, আমার আইডিয়া ছিল না যে যে এগুলোও করা যেতে পারে। আমার কখনো মাথায় আসেনি যে এভাবে টাকা পয়সা ইনকাম করা যায়। জুলাই আগস্ট একটা এক্সপিরিয়েন্স। সুতরাং এটাকে কেন আমি মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব? আনফরচুনেটলি সেটাই হয়েছে, খুবই রেগুলার বেসিসে হয়েছে। হুমায়ুন বলেন, অনেক সুস্থ চিন্তার মানুষ আমার আশেপাশে আছে যারা অন্যের ক্ষতি না করে মানুষের ভালো চিন্তা করে। এই চিন্তার মানুষ আমার আশেপাশে অনেক আছে এবং সে কারণে আমি বেঁচে গেছি। তারাই আমাকে পরামর্শ দিয়েছে যে এই প্ল্যাটফর্ম দিয়ে খুব বেশি কিছু করতে পারবে না। যেমন কেউ একজন আমাকে এসে বলল যে আপু, আপনার উপর ভরসা রাখি। পরের দিন সেই রাত্রে গিয়েই হেয়ার রোডে গিয়ে কোনো কমিটিতে তার কোনো পদ হবে কিনা সেটা নিয়ে বার্গেনিং করে। এরকম ঘটনা অহরহ হয়েছে। এটা ছিল স্ট্র্যাটেজিক ইভেন্ট অফ মাই লাইফ। তিনি আরো বলেন, আমার তিন উমামা আরো বলছেন, আমাদের তিন ছাত্র উপদেষ্টা যখন ক্যাবিনেটে গেলেন তখন তাদের প্রতিজ্ঞা ছিল যে তারা কখনো ইলেকশন করবেন না, তারা স্যাক্রিফাইস করছেন। স্যাক্রিফাইসটা হচ্ছে তারা পরবর্তী ইলেকশনে পার্টিসিপেট পার্টিসিপেট করবেন না এবং ন্যাশন বিল্ডিং এর কাজে সরব থাকবেন। কিন্তু এটা ঘটে নাই। মানে মানুষ চাচ্ছে যে তারা এই দেশটার জন্য বেটার কিছু করবে, কিন্তু আপনি পুরো জিনিসটাকে একটি দলের দিকে ডাইভার্ট করে দিচ্ছেন। দল করলেই দেশে ভালো কিছু সম্ভব যদি হতো, গতানুগতিক রাজনীতির মধ্য দিয়ে যদি পরিবর্তন সম্ভব যদি হতো, তাহলে তো এত বছর সেটা হতো। নর্মাল পলিটিক্যাল সিস্টেমের মধ্যে দিয়ে সিস্টেম চেঞ্জ করা যায় না, সিস্টেমটা শুধু ম্যানিপুলেট করা যায় বললেন। এই উমামা ফাতেমা সেই কথাটি বলেন। আসলে আমরা তার এই কথা থেকে যে জিনিসটা দেখছি যে আসলে আহ, অনেকেই বলছে এটা যে আসলে ছাত্রদেরকে বিভিন্ন গ্রুপ ভুল পথে পরিচালিত করছে। এটা এটা নানা কারণে। একটি হচ্ছে যে এই আন্দোলনকে একটু বিতর্কিত করার জন্য হতে পারে, অথবা তাদেরকে দিয়ে নিজেদের বিভিন্ন স্বার্থ সিদ্ধি উদ্ধারের যেমন চেষ্টা করা হচ্ছে। আহ, আবার আহ, অনেকেই শুধু এই আহ, আহ, পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনের নাম ব্যবহার করে নিজেদের সমন্বয়ক বা বিভিন্ন সহ সমন্বয়ক বিভিন্ন কাজে নিজেদের নাম ব্যবহার করে নানা ধরনের অনিয়ম অপরাধ করতে আমরা দেখছি। আহ, মানে অনেক সমন্বয়ক প্রচুর অর্থবিত্ত গড়ে তুলেছেন বলেও যেসব অভিযোগ আমরা দেখতে পাচ্ছি, অনেক সত্যতাও পাওয়া গেছে। যেমন গত গত শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের চারজন সমন্বয়ক হাতে নাতে আটক হয়। এদের মধ্যে একজন হচ্ছে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। পুলিশ তাকে গ্রেপ্তার করার পর সংগঠন থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, যদিও সংগঠন বিভিন্ন ধরনের অ্যাকশন নিয়েছে। কিন্তু আহ, তার যেমন জানা যাচ্ছে তার বাড়িতে একসময় কুঁড়ে ঘর ছিল, এখন বিল্ডিং উঠছে এবং সে একটা লাক্সারিয়াস লাইফ লিড করছে, যেটা তার এলাকার মানুষজন এখন অবাক হয়েছে। তো এমন ঘটনা আসলে অনেকগুলোই আমরা খুব রিসেন্ট সময়ে দেখতে পাচ্ছি। তো আহ, এইটা আসলে কিভাবে বন্ধ করা যায়? আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে না, বিশেষজ্ঞরা যেটা বলছেন যে আহ, এই এই বিষয়টি নিয়ে যারা ছাত্র রাজনীতির ছাত্ররা
এখন রাজনীতি করছেন বা বৈষম্য বিরোধীর যতগুলো ফ্রন্ট লাইনের নেতা বা যারা ছিলেন, তাদের উচিত এই বিষয়গুলো নিয়ে খুব স্ট্রিক্টলি একটা মুভমেন্ট করা। পাশাপাশি সরকার যেহেতু তাদেরকে বিভিন্নভাবে আহ, খুব আহ, নরম দৃষ্টিতে দেখছে, তো সরকারেরও উচিত এই বিষয়টিকে খুব আহ, মানে কঠোর হাতে আহ, আর কি নিয়ন্ত্রণ করা। যদি এই বিষয়টি নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে এই আন্দোলন একটি খুবই আহ, একটা মানে ফলাফলটা খুব একটা ভালো হবে না। এবং যেসব ছাত্ররা আহ, এই যে আন্দোলনের সঙ্গে ছিল বা এখন যারা ভালো আছেন, তাদেরও এক ধরনের এই দায়টা পড়বে এবং এটার একটা আম, আহ, মানে ভবিষ্যতে একটা খারাপ ইম্প্যাক্ট পড়বে বলে সবাই মনে করছেন। তো আমার মনে হয় যে আমরা কতটুকু ব্যবস্থা নিতে পারে, যদিও তা বৈষম্য বিরোধী বা এনসিপির নেতারা এখনো বলছে যে আমরা কঠোর হাতে বিষয়গুলো, এবং যেটা আমরা দেখতেও পাচ্ছি যে দুদক তাদেরকে তদন্ত করবে সেই ইয়ে দেওয়া হয়েছে, পারমিশনও দেওয়া হয়েছে, মানে সেটা খোলা আছে। তো যাই হোক, আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু সবাই সবার একটাই বিষয় যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে ছাত্ররা এই কাজগুলো করছে, অপরাধ, বিভিন্ন ধরনের অপরাধ বা চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, এগুলোর সঙ্গে জড়িয়ে পড়েছে, তাদেরকে আসলে নিয়ন্ত্রণ করা দরকার। এবং এইসব ক্ষেত্রে সরকারের উচিত একটি শক্ত পদক্ষেপ নেওয়া এবং এই বিষয়টাকে একটি সুন্দর ভাবে হ্যান্ডেল করা, যাতে আসলে এই এই আন্দোলনের ফসলটা নষ্ট না হয়। এটা এটা সবার মানে আহ, ভাবনা বা সবাই বলছেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে আপনারা কমেন্টসে জানাবেন।